ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমাদের রক্ত আমাদের গায়ে দিয়েছে, আমাদের রক্ত আমাদের গায়ে দিয়েছে। আমার ভাই ইতিহাস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে উন্নত জনসম্পর্ক হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পা দিয়ে আপনারা তাদেরকে বিক্রি করবেন। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নিয়ে ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। যেমন কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন আমরা সবার বাবাকে ফেরত চাই। যে স্ত্রী তার স্বামীকে ফেরত চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে, আমরা তার স্বামীকে ফেরত চাই। যে মা তার সন্তানকে ফেরত চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে, আমরা সকল সন্তানদেরকে ফেরত চাই। যে বাবা তার সন্তানকে ফেরত চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে, আমরা সেই সকল সন্তানদেরকে ফেরত চাই। যে বোন তার ভাইকে ফেরত চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে, আমরা সকল ভাইদেরকে ফেরত চাই। এখন পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে না, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে।